আমি জিজ্ঞাসা করতে চাই, কেন পদ্মা সেতু থেকে আজ পর্যন্ত সংযোগ সড়ক কেন হয় নাই? কেন হয় নাই? জনগণের টাকা চুরি করে পাচার করেছেন, কিন্তু শরীয়তপুরে কোনো উন্নয়নের কাজ করেন নাই। আজকে আমরা বাংলাদেশের উন্নয়নের কাজ করতে চাই, শরীয়তপুরে উন্নয়নে আমরা আজকে কাজ করতে চাই। সংগ্রামী ভাইরা আমার কথা শেষ। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। প্রিয় শরীয়তপুরবাসী, আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল মুন্সিগঞ্জ শহরে। ওই প্রোগ্রামটা করে আসতে একটু দেরি হয়ে গেছে, এজন্য আমি আপনাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানী উপস্থিত রয়েছেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা সেই বিকাল 3টা থেকে এই পর্যন্ত অধীর আগ্রহে কষ্ট করে বসে আছেন। আমাদের সেই জনপ্রিয় নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শরীয়তপুর জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাইরা, আমার সামনে শরীয়তপুরবাসী, আমি যে বিষয় বলতে চাই আপনারা সকলেই জানেন। এই দীর্ঘ 15টি বছর খুনি শেখ হাসিনার সরকার এদেশের জনগণের উপরে যে অত্যাচার করেছে, আপনারা কি ভুলে গেছেন? এই খুনি শেখ হাসিনার সরকার 2013 সালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে রাতে ঘুমন্ত অবস্থায় হেফাজতে ইসলামের শত শত কর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। হাজার হাজার ভাইকে বন্ধুত্ব বরণ করতে হয়েছে। এমনি ভাবে 2016 সালে নির্বাচনের নামে শত শত মানুষকে হত্যা করেছে। দীর্ঘ এই 15 বছরে বিরোধী দলের হাজার হাজার মানুষকে হত্যা, গুম, খুন করেছে। সর্বশেষে 2024 সালে এই জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই খুনি সরকার, জালেম সরকার 1000 ছাত্র জনগণকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। কিন্তু শেখ হাসিনা, আপনি এত অন্যায় করেছেন। আপনি প্রায় বলতেন আল্লাহ অহংকারকে পছন্দ করে না। আপনি বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধুর কন্যা দেশ ছেড়ে পালাতে জানে না। আমি জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা কোথায়? বলেন কোথায়? আজকে যারা আওয়ামী লীগ করেন তাদের প্রতি আমার করুণা হয়। আপনারা এমন এক নেতার নেতৃত্বে দল করেন, যেই নেতা আপনাদেরকে বিপদে ফেলাইয়া দেশ ছেড়ে তার বন্ধু মোদির কোলে গিয়ে আশ্রয় নিয়েছে। আপনাদের আর কারো এই নেতার নেতৃত্বে আওয়ামী লীগ করা উচিত না। সংগ্রামী ভাইয়ের আমার, সংগ্রামী ভাইয়ের আমার, আওয়ামী লীগের রাজনীতি, গুম খুনের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি
পরিষ্কার বলি, এই বাংলার জমিনে আওয়ামী লীগের রাজনীতি আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, আমরা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই, যেই দেশে চুরি থাকবে না, শোষণ থাকবে না, গুম হত্যা থাকবে না, প্রত্যেকটি মানুষ তাদের অধিকার ফিরে পাবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজকে শেখ হাসিনা আপনি উন্নয়নের নামে আপনি লুটতরাজ করেছেন। আজকে আমার শরীয়তপুর, আমি জিজ্ঞাসা করতে চাই, কেন পদ্মা সেতু থেকে আজ পর্যন্ত সংযোগ সড়ক কেন হয় নাই? কেন হয় নাই? জনগণের টাকা চুরি করে পাচার করেছেন, কিন্তু শরীয়তপুরে কোনো উন্নয়নের কাজ করেন নাই। আজকে আমরা বাংলাদেশের উন্নয়নের কাজ করতে চাই, শরীয়তপুরে উন্নয়নে আমরা আজকে কাজ করতে চাই। সংগ্রামী ভাইরা আমার কথা শেষ। বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে মজবুত কমিটি করতে হবে। আগামী দিনে এই শরীয়তপুরকে উন্নয়ন করার দায়িত্ব নিতে হবে আপনাদেরকে, দায়িত্ব নিতে হবে আপনাদেরকে। সর্বশেষ কথা, খুনি শেখ হাসিনা এত খুন করেছে, এত অন্যায় করেছে। আমি দেখেছি আওয়ামী লীগের কিছু লোকেরা বলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমরাও বলি, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলি, খুনি শেখ হাসিনা এবং তার দোসরদেরকে দেশে ফিরিয়ে আনুন। জনগণ তার বিচার দেখতে চায়। আমরা সরকারকে আহ্বান করি, খুনি শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনুন। জনগণ এই খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার দেখতে চায়। দেখেন কি মজার ব্যাপার, যেই ট্রাইব্যুনালের মাধ্যমে এই খুনি শেখ হাসিনা বিভিন্ন নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আজকে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার করা ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনার বিচার হবে। আগে বলেছিলাম এক মাঘে শীত যায় না, আজকে শেখ হাসিনা আপনার করা ট্রাইব্যুনাল, আপনার সংবিধান, আপনার বিচার ব্যবস্থা, আজকে আপনার বিচার হবে। জনগণ এটা আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য সরকারের কাছে অনুরোধ, আপনি খুনি শেখ হাসিনা এবং তার দোসরদেরকে দেশে ফিরিয়ে আনুন এবং বিচারের ব্যবস্থা করুন। সর্বশেষ কথা, মাওলানা মামুনুল হক আজকে সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। আপনারা কি চান আগামীর বাংলাদেশ গড়ার জন্য মাওলানা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে আপনার পাশে থাকবেন ইনশাআল্লাহ? দেখেন, শেখ হাসিনা চেয়েছিল মাওলানা মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে তাকে জেলে পুরে রেখে জনগণের হৃদয় থেকে মামুনুল হককে মুছে দিতে চেয়েছিল। আজকে মামুনুল হক আছে দেশে? আছে? শেখ হাসিনা কোথায়? শেখ হাসিনা বলেছে বিনা কারণে আমাকে 1 বছর জেল খাটাইছে। মাওলানা মামুনুল হককে বিনা কারণে 3টি বছর জেল খাটাইছে। অতএব সেই জেলখানা এখনো প্রস্তুত আছে। এখন এই জেল মামুনুল হক আজকে বাংলাদেশে বাঘের মতো সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, আর আপনি আপনার পরম বন্ধু মোদির কুলে গিয়ে বসে আছেন। আল্লাহ যাকে সম্মান দেয়, আল্লাহ যাকে সম্মান দেয়, এই সম্মান রুখার সাধ্য কারণ হয়। সর্বশেষ আজকে আপনারা সবাই এত কষ্ট করে এই সমাবেশকে সফল করেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, মাওলানা মামুনুল হক জিন্দাবাদ।